শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি দাঁড়িয়ে সারা জীবন কালীর উপাসনা করে, কালী ঠাকুরের উপাসনা করেছেন। তারপর মসজিদে গেছেন, সেখানে গিয়ে নামাজ শিখেছেন, গেছেন তারপরে গির্জায় পাদ্রীর কাছে প্রেয়ার শিখেছেন, বেরিয়ে এসে বলেছেন যত মত তত পথ, যত মত তত পথ। তাহলে আমরা বাঙালি ধর্ম শিখবো ঠাকুর রামকৃষ্ণের কাছে, না ওই মোটাগুলো যেগুলো গুজরাট থেকে এসে বলে ঘৃণার রাজনীতি করতো, মানলো, ফেলতো, তাদের কাছে? আমি ধর্ম শিখবো আমাদের স্বামী বিবেকানন্দের কাছে, না যারা ঘৃণার রাজনীতি করে তাদের কাছে? আমি রাজনীতি শিখবো আমি তাদের কাছে, না যারা শুধু বলে বিদ্বেষের কথা তাদের কাছে? শ্রী চৈতন্য বলেছিলেন, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তাই আমাদের এই বাংলার প্রেমস্থল, এখানে আমরা আনন্দে থাকি, ভালোবেসে থাকি, উন্নয়নের সাথে থাকি, এবং সেই উন্নয়ন এই ডালি নিয়ে এসেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের নিশ্চিতভাবে এই কুমারপুর বৈদ্যুতিক চুল্লি এটার উদ্বোধন হবে, এক্ষুনি আমি রিমোট টিপে করবো। আমি তো বলেছিলাম আমাদের অনুরাধাকে যে চল চুল্লিটা দে, তার মধ্যে শুইয়ে দিয়ে তো বাবাকে আমাকে ভেতরে ঢুকিয়ে দে, সেটাই উদ্বোধন হয়ে যাবে। বললো না, তুমি অনেক দিন বাঁচবে, ওইখানে ঢোকানোর দরকার নেই, এই চুল্লি উদ্বোধন হবে। তার কারণ এখানে অনেক দিনে মানুষের ডিম্যান্ড, এই কাজটা, এটা শুভ উদ্বোধন তুমি করতে পারবে। আমি এটা ইয়ার্কি মারছিলাম কে, তাই এই চুল্লি উদ্বোধনের মধ্যে দিয়ে আপনাদের সাথে দেখা হলো। শুধু বিশ্বাস রাখবেন একজনের উপরে, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যায় হতে দেবেন না, তিনি সব সময় আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন। এমন অনেক শক্তি আছে যারা বিদ্বেষ তৈরি করে, দুই পক্ষেই আছে। যারা এক্সট্রিমিস্ট, তাদের কোনো জাত পায় না, তারা দুপক্ষেই ঘৃণার যারা ছড়ায়, তারা সবাই ঘৃণার ছড়ায়। কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতাই আমাদের পরম ধর্ম, এবং সেই ধর্ম নিরপেক্ষতার পথেই বাংলা যাবে, মুর্শিদাবাদ যাবে, যেখানে দাঁড়িয়ে পাশাপাশি একজন মা হেজাব করে বসে আছেন, তার পাশে আরেকজন মাথায় সিঁদুর দিয়ে শাখা পরে বসে আছেন। এটাই বাংলা, এটাই যেখানে বাবার নাম সিরাজ হাকিম আর মেয়ের নাম অনুরাধা, এটা বাংলা, এটাই আমাদের ভারতবর্ষ। তাই এইটা মনে রাখবেন যে এই ভারতবর্ষকে রক্ষা করতে হবে। তার জন্যে মুর্শিদাবাদ অনেক দিন ধরে লড়াই করছে, এগিয়ে যাচ্ছে। অনেক শক্তি আছে যারা বিবেকজ্ঞানী, যারা ভোট কাটার চেষ্টা করে, তাদের কাছে পাত্তা না দিয়ে বলবেন যে আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমাদের পাহারাদার, আমরা সুরক্ষিত আছি। আমাদের যা লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন। তাই উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে গিয়ে বলবো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি।